হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো গাইজ, আমি বিলদহ থেকে রওনা দিছি সিংড়া জামু। ঠিক আছে, সিংড়া জামু। এখন মাঝ পথে চলে আসছি। পথে আইসা আমার সাইকেল হয়ে গেছে নষ্ট। সাইকেল অনেক সারার জন্য চেষ্টা করলাম, ঘাটাঘাটি করলাম, সাইকেলটা ঠিক হইলো না। সেই কি করবো, একটা বাসায় গেছে, আন্টি সাইকেলটা রাখবো, সাইকেলটা রাখেন, কালকে নিয়ে যাবো। সে আন্টি বললো, বাবা তোমার বাসা কোথায়? আমি বললাম, আন্টি আমার বাসা বিলদহর, আমি যাবো আমার খালার বাসায়। তো আন্টি বললো, আচ্ছা বাবা সাইকেলটা রাখা যাও, তো আসবা কবে? আমি আন্টিরে বললাম, আন্টি আমি কালকে আসবো, কালকে এসে সাইকেলটা লয়া যাবো গা। সে আন্টি বললো, আচ্ছা বাবা। বলতেছে, খাওয়া দাওয়া করছো? শরমের বিষয়। আন্টি বলছে, আমি আন্টি কি বলবো, মানুষের বাসায় কি খাওয়া যায়? সে বললাম, না আন্টি আমি খাওয়া দাওয়া করে বের হয়েছি, এখন আর খাবো না। এখন হাঁটে হাঁটে যাচ্ছি নানার বাসায়। নানার কাছে যাই, একটু হেল্প চাবো, নানা 20টা টাকা দাও, আমি নানা আন্টির বাসায় যাবো, নানা হয়তো আমার একটু হেল্প করবো। বাট আমি এমন বিপদে পড়ছি গাইজ, বলার মতন। একদম দুপুর সময় বিপদে পড়ছি, ঘেমে অস্থির হয়ে গেছি, কথা বলতে পারতেছি না, পেটে অনেক ক্ষুধা। যাই আগে খাইতে হইব, খাওয়া দাওয়া করে রওনা দিব। আর আমার মতো যদি কেউ বিপদে পড়ে থাকেন, আমার এই কমেন্টে বলা যাবেন। কারণ আপনি যদি রাস্তায় বের হন, 5টা টাকা নিয়ে হইলেও বের হয়ে আসবেন। কারণ আপনি যখন বিপদে পড়বেন, ঠিক আছে, আপনার বন্ধু বান্ধব কেন, আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে দূরে চলে যাবে। ঠিক আছে, তো আপনি 5-10 টাকা হলেও সাথে নিয়ে বের হবেন। ঠিক আছে, আজকে হোক কিংবা কালকে হোক নিয়ে বের হবেন, খরচ করার দরকার নাই। 2 টাকা 3 টাকা যাই পারেন গোছাইবেন। ঠিক আছে, এই যে আমি যে সাইকেল নিয়ে যে সিংড়া যে রানিং করতেছি, ঠিক আছে, আমি যদি বড় লোক হইতাম তাহলে 7 লাখ টাকা দামের একটা মানে মোটর সাইকেল থাক, ইয়ামাহা তো দূরে থাক। ঠিক আছে, আমার কাছে একটা লজিন খাওয়ার মতো টাকা নাই। ঠিক আছে, এরকম বিপদে পড়েন না কেউ। ঘেমে অস্থির হয়ে গেছি, কি আর বলুম, আমার বলার মতো ভাষা নাই।